যান চলাচলের বিকল্প ব্যবস্থা না করেই ভেঙে ফেলা হয় বগুড়ার করতোয়া নদীর উপর নির্মিত ফতেহ আলী সেতু। ৬ মাস আগে সেতুর পুনর্নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও আছে 50 ভাগ কাজ। এতে ভোগান্তিতে লাখো মানুষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বগুড়া শহরে করতোয়া নদীর উপর ফতেহ আলী সেতুটি নির্মাণ করা হয় পাকিস্তান আমলে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে 2018 সালে যান চলাচল বন্ধ করে দেয় সড়ক বিভাগ। এতে করতোয়ার পূর্ব পাড়ের 4 উপজেলার সাথে পশ্চিম পাড়ের 8 উপজেলার সরাসরি সংযোগ বন্ধ হয়ে যায়। গেল বছর মে মাসে শুরু হয় নতুন সেতুর নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা চলতি বছর মে মাসে, কিন্তু এখনও বাকি 50% কাজ। মানুষ পারাপারে সরু বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হলেও সেটিও নড়বড়ে। প্রতিদিন মনে করেন আপনার যেভাবে জ্যাম থাকে, মানুষ যাইতে পারে না, আসতে পারে না, আর প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা বেড়ে হচ্ছে। পার হতে কারণ ভিড় হয়, বাসের একটা রিস্ক, এটা নিয়ে বাচ্চা যাওয়া আসা একটা রিস্ক। ইমার্জেন্সি কাজ করলে সেই কাজটা উঠে যেত, সেই কাজটা মনে করেন প্রতিষ্ঠানও হবে কিনা এরকম একটা ঢিল ঢালে কাজ হচ্ছে। মানুষের খুব কষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি ব্রিজটা হোক। এই 3 জন 4 জন ব্রিজ কাম করছে, 4 জনের ব্রিজের কাম এটা। নানা প্রতিকূলতার কথা জানিয়ে আগামী জানুয়ারির মধ্যে কাজ শেষের আশ্বাসও দিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। বাকি 2টা যে স্প্যান আছে সেই 2টা স্প্যানের আরসিসি গার্ডার এটা নির্মাণ করতে বেশি সময় লাগবে না। আমি মনে করি যে আগামী যে 3 মাস সময় আছে সেই 3 মাসের মধ্যেই সেতু দিয়ে আমরা যান চলাচল উন্মুক্ত করতে পারবো। 69 মিটার দৈর্ঘ্য আর 12.3 মিটার চওড়া সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 19,83,00,000 টাকা। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।